আই লাভ ইউ এরকম হবে। বাবা রে বাবা মা গো মা ভাড়া সে ভাড়া নয় যে ভাড়া টাকা জাস্ট চরম লেভেলে ছিল মাটনটা। দেখো তুল তুলে থল থলে। এতদিনে একটা বিষয় আপনি ঠিকই লক্ষ্য করেছেন, ফেসবুক স্ক্রল করলেই শুধু ফুড ব্লগিং আর ফুড ব্লগিং। আজ এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অধিকাংশ তরুণ প্রজন্ম ফুড ব্লগিংয়ের সাথে যুক্ত হয়ে গেছে। ফুড ব্লগিংকে পেশা এবং প্যাশন হিসাবে বেছে নিয়েছে, যেখানে অন্য রাজ্যের ছেলেমেয়েরা আদা জল খেয়ে চাকরির জন্য লেগে পড়েছে। কেউ বা আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কেউ উদ্যোক্তা হওয়ার জন্য দিনের পর দিন প্রচেষ্টা করে চলেছে। আর এদিকে আমাদের গর্বিত বেকাররা কুকুরের মতো ছুটে চলেছে বিরিয়ানির হাড়ির পিছনে। প্লেটে বিরিয়ানি পড়লেই ফ্রিতে খাওয়ার আশায় সমবেত কণ্ঠে গেয়ে উঠছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। পুরো ঝরে গেছে, পুরো ঝরে গেছে। এই হলো মাটন, চাকদা কান্দা বান দেখিয়ে দিল। আর সেই সাথে একটা জাতির, একটা প্রজন্মের ভবিষ্যতে ঝরে যাচ্ছে অকালে। নতুন পরীক্ষার বিজ্ঞপ্তির দাবিতে এবার এসএসসি এসএলএসটির প্রার্থীরা ধর্নায় বসলো। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আজ থেকে তারা ধর্নায় শুরু করেছেন এবং তাদের বক্তব্য যে নিয়োগ নয়, নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 2016 সালে শেষবারের মধ্যে এসএসসি এসএলএসটি পরীক্ষা হয়েছিল। ফেসবুক খুললেই ভিডিও, আর সেই ভিডিও জুড়েই শুধু তুলতুলে মটন, থলথলে পেটি, মুচমুচে ফিশ ফ্রাই আর গদগদে লাল লালে ছেঁড়া মাংস। সেগুলোর দাম একটু বেশি মনে হচ্ছে আমার। 50 টাকা এই এত বড় মেমোরি লাগলো খেতে। অনেক ভালো, খুব টেস্ট সুন্দর। মানে কত দেবে 100 এর মধ্যে? 100 মধ্যে 100ই দেব। সেই সব লোকের শরীর পিছনে খাবে 150। জানতাম ব্যারাকপুরি শুধুমাত্র বিরিয়ানির কিং, রাস্তার ধারে বিরিয়ানির দোকানে ভর্তি, কিন্তু না, এখন মধ্যমগ্রামও সেরা। যতদিন জন্য পাঠাচ্ছে, যতদিন থেকে আমার জন্য ইয়ে নিয়ে আসবে। আবার নিয়েও আসতে হবে। ব্যাপার, দারুণ ব্যাপার। আর সব থেকে আজকে একটা ঐতিহাসিক দিন, কারণ সাগর ভাইয়ের দোকানে খেতে এসেছি। ভোলা মাছ, চারা পোড়া, বাটা মাছ, রুই মাছ আর মাছের এটা আশীর্বাদ। ফুটপথ, জন্মদিন, বিয়েবাড়ি, এমনকি শ্রাদ্ধ বাড়িতে গিয়েও শুরু করেছে ফুড ব্লগিং। কিছুটা কষ্ট আর তিরস্কার স্বরূপ বলতে হয়, একসময় সবার উপরে থাকা বাঙালির ভবিষ্যৎ আজ ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে।